আজকে তোর বাপের রেজাল্ট দেখাবো, সেই এর বিচার করবে। আরে মেয়েরে বকাবকি করতেছো কেন? এবার রেজাল্ট খারাপ হয়েছে, পরের বার রেজাল্ট ভালো হবে। ঠিক আছে মা, যাও তুমি। আচ্ছা, তোমাদের বাবা মেয়ের ভিতরে এত বন্ডিং কিভাবে হয়? একজন আরেকজনকে সহজে বুঝে ফেলো। ওটার একটাই কারণ, আমাদের বাবা মেয়ের একটাই শত্রু। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না, তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। এই শোনো, তোমার থেকে আমি বেশি পড়াশোনাও জানি, আবার তোমার থেকে বেশি বুদ্ধিমানও। তারপরেও তুমি আমার বাড়িতে বাসনই মাজো। শয়তান বেডি, রান্না বান্না যে কোনো কিছুই পারো না, বিয়ের আগে বলো নেই কেন? তোমাকে সারপ্রাইজ দেব বলে। তুমি এত রোগা কেন? শরীরে মাংস কই? ফ্রিজে রেখে দিয়েছি যাতে নষ্ট না হয়। এই শোনো না, একটা কথা বলবো, আগে প্রমিস করো রাগ করবা না। রাগ করবো কেন? আজ পর্যন্ত তোমার আমি কখনো রাগ করছি? কি হয়েছে বলো। আজকে যে তরকারি রান্না করছি না, সব তরকারি না নষ্ট হয়ে গেছে। তরকারি নষ্ট হয়েছে? বিয়ে করে তুমি আমার জীবন নষ্ট করে ফেলাইছো। আজ পর্যন্ত তোমার আমি কিছু বলছি? আচ্ছা, তুমি কি জানো যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে তাকে কি বলে? বউ কন্ট্রোল করার মতো পুরুষ এখন আর দুনিয়াতে নাই, যদি থেকে থাকে সে হবে মহাপুরুষ। জি না, যে পুরুষ বউ কন্ট্রোল করে রাখে সে হলো কাপুরুষ। তাই নাকি? আর যারা বউয়ের কন্ট্রোলে থাকে তাদেরকে কি বলে? যে পুরুষ বউয়ের কন্ট্রোলে থাকে তাকে মহাপুরুষ বলে। আরে ভাবি, ভাইরে বাইন্দে পিটাচ্ছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেব? 2 বাচ্চার মার সাথে পরকিয়া করে, আজকে হাতে নাতে ধরা খাইছে। ভাবি, এক হাতে তালি বাজে না। দুশ্চরিত্রা লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাঁসাইছে। আরে অরুণ ভাই, খারাপ তো এই হারামির বাচ্চা, আপনার বোর কোনো দোষ নাই। এই জানো, বিজ্ঞানীরা চোর ধরা মেশিন তৈরি করছে। এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আমেরিকায় 100 চোর ধরছে, চায়নায় 200 চোর ধরছে। ওই মেশিন তো আমাদের দেশে দরকার, আমাদের দেশে কবে আনবে? আমাদের দেশেও আনছিল, যেদিন আনছে তার পরের দিন চুরি হয়ে গেছে। ডাক্তার, আমার রিপোর্টটা ভালো করে কি দেখছেন? ওর ভিতর কোনো সমস্যা নাই তো? অনেকক্ষণ ধরে তো দেখলাম, কিছু বুঝতেছি না, মনে হয় মদ খাওয়ার কারণে এরকম হইছে। বলেন কি? ডাক্তার হয়ে আপনারা মদ খান? আচ্ছা ঠিক আছে, নেশা কাটে গেলে আমার রিপোর্ট জানায়েন। এই মাতালের বাচ্চা, মদ আমি খাই নাই, তুই মদ খাইছিস দেখে রিপোর্টের এই অবস্থা। এই সুপ্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো। তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি।